শিরকের সমর্থনই করা যাবে না। যেখানে শিরক হয়, যেখানে মুশরিকরা আল্লাহ তাআলার অপমান করে, বর্তমান জনগণরা সেখানে গিয়ে প্রসাদ খায়। কই, তারা তো আপনার কুরবানিতে আসে না, তারা তো আপনার ঈদুল ফিতরের সালাতের সময় আসে না, আসে না। যেখানে পূজা হচ্ছে, যেখানে দুর্গা পূজা হচ্ছে, যেখানে কালী পূজা হচ্ছে, নাচ গান চলতেছে, সেখানে মুসলমানের বাচ্চা হয়ে যে ঈমান এনেছে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, সেই মুসলমানের বাচ্চা সেই নাচ গান শুনতে তার বন্ধুর সাথে যায় পূজা মণ্ডপে, যায় কি যায় না? আর বর্তমানে তো বড় বড় নেতারা সহ পূজার শুভেচ্ছা দিচ্ছে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন। কেন মূর্তি ভেঙেছেন? যাতে করে শিরকের স্থান না পায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবা ঘর থেকে 360টা মূর্তি হটাও করে দিয়েছেন, ভেঙে ফেলেছেন, ফেলার পর মক্কা বিজয় করেছেন। তাহলে আপনি কিভাবে তাদেরকে সমর্থন করেন? আপনি এই কথা বলতে পারেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের, এই কথা বলতে পারেন, কিন্তু আপনি তাকে সাপোর্ট করতে পারেন না, আপনি তাকে সমর্থন করতে পারেন না। কারণ যে মহান রব আপনাকে খেতে দেয়, যে মহান রব আপনার লালন পালন করে, সেই মহান রবের বিরুদ্ধে যে কথা বলতেছে, সেই মহান রবের বিরুদ্ধে যে আরেকটা উপাসনালয় গড়ে তুলেছে, যে মহান রবের বিরুদ্ধে আরেকটা রব তৈরি করেছে, সমকক্ষ তৈরি করেছে, তাকে আপনি কিভাবে সাপোর্ট করবেন? অথচ সেখানে গিয়ে লাল শাল উপরে বক্তব্য দিচ্ছে, আমরা আপনাদের সাথেও আছি, আমরা মুসলমানের সাথেও আছি, রোজাও যা পূজাও তা,